আজকে বাবার বাসা থেকে শ্বশুর বাসায় চলে যাব। তো কার কার বাবার বাসা থেকে শ্বশুর বাসায় যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়? আমার তো ভীষণ মন খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখেন আমি গরুর মাংস দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। তো মা হলো চা বানিয়েছে, চা খেতে বলতেছিল। তো আমার এখন আবার চা খেতে ইচ্ছে করছে না, আমার হলো মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো মাকে বললাম, মা হলো আবার আমাকে মুড়ি দিয়ে মাংস দিয়েছে, তো সেটা বসে বসে খেলাম। এরপরে হলো মা বলতেছিল মানে কিছু শাক তুলে আনতে, তো আজকেও শাক রান্না করবে। তো আমি আর ভাবি আবারও চলে গেলাম আজকে কিছু শাক নেওয়ার জন্য। তো এখানে যে কিছু পুঁই শাক ছিল সেগুলো আমি হলো তুলে নিচ্ছিলাম, আর ওই সাইডে ভাবিও শাক তুলে নিচ্ছিল। এই ভিডিওটা কয়েকদিন আগের করা ভিডিও, যখন প্রথম আর কি কারফিউ দিয়েছিল তখনকার ভিডিও। তো এতদিন তেমন একটা মন ভালো ছিল না, এজন্য ভিডিও ছাড়তে পারিনি, এজন্য ভিডিওগুলো একটু পেছনেই পড়ে গিয়েছে। তো যাই হোক, একটু একটু করে ভিডিওগুলো ছাড়বো আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এই তো আগের দিন রাতে শুনতে পারলাম যে কারফিউ দিয়েছে। তো এখন বাসায় কিভাবে যাব, তো সেটাই চিন্তা করতেছিলাম। তো আমি কখনো কারফিউর মধ্যে বাসা থেকে বের হইনি। তো বাবার বাসায় যেহেতু আটকা পড়ে গিয়েছি, তো এখন কি করব। তো যাই হোক, সাহস করে আজকে বাসায় যাব। তো সবাই বলতেছিল মানে আমাদের যে মুন্সিগঞ্জ ওইখানে নাকি তেমন একটা কারফিউচারি নেই, মানে তেমন একটা পুলিশ বা সেনাবাহিনী বা কিছুই নেই তেমন একটা, তো রাস্তায় যাওয়া যায় আর কি। তো সেটা চিন্তা করি সাহস করে মানে আজকে বাসায় যাব। তো এখন হলো মা যে শাক রান্না করবে, এজন্য শাক তুলে নিচ্ছিলাম। তো এরপরে আজকে মা কী কী রান্না করেছে দেখেন। তো এখানে মুরগির মাংস রান্না করেছে, এখানে রুই মাছ রান্না করেছে, আর শাক আর ডাল রান্না করেছিল, সেই দুইটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো মায়ের চুলায় এখনও রান্না বসানো, রান্না এখনও চলতেছে। তো বাইরের দিকে একটু চলে আসলাম। আর আজকে হলো আমাদের উঠানে কাজ করানো হচ্ছে, মানে আমাদের পুরোটা উঠানই পাকা করা হচ্ছে। তো কিছুটা করা ছিল আর কিছুটা এখন করাচ্ছে। তো এই তো মার ঢেঁড়স গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে, তো ফুলটা ভালো লাগলো, এই জন্য একটু ভিডিও করে নিলাম। এরপরে হলো খাওয়া দাওয়া করে আমরা হলো বাসার দিকে রওনা হলাম। দেখেন রাস্তাঘাট একদম ক্লিয়ার, কিছুই নেই আমাদের এখানে। কারফিউ দিয়েছে সম্ভবত ঢাকার ওদিকেই বেশি সমস্যা, তো এদিকে তেমন একটা সমস্যা নেই। তো আমি যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয় পাওয়ার কিছুই নেই, মানে এদিকে তেমন একটা কিছুই নেই। তো এদিকের মানুষ মানে অ্যাভেলেবেল চলাফেরা করতেছে, কোনো সমস্যাই হচ্ছে না। তো এই তো বাসার দিকে রওনা হলাম। তো এখন হলো আমার শ্বশুর বাসায় চলে যাচ্ছি। তো বাবার বাসা থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মনটা এত খারাপ হয়, দেখা যায় বা মানে নিজের বাসায় থাকলে তখন বাবার বাসা আসতে অনেক ইচ্ছে হয়, তখন আবার বাবার বাসা আসলে আবার নিজের বাসায় যেতে অনেক ইচ্ছে হয়। তো যখন আবার বাবার বাসা থেকে নিজের বাসার জন্য রওনা হই তখন আবার মনটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, তো আসার সময় মা হলো এখানে আমাদেরকে কিছু তরকারি দিয়ে দিয়েছিল রাতে খাওয়ার জন্য। তো এরকমভাবে তো আর বক্সে খাবারগুলো রাখা যায় না, তো এখন আমি বক্স থেকে হলো খাবারগুলো নামিয়ে নেব। তো এখানে মাছের তরকারি দিয়েছিল আর এখানে মাংসের তরকারি দিয়েছিল। তো মাংস তো বক্সে দিয়েছে, এরপর আবার পলিটিনে মানে দিয়ে তারপরে বক্সে দিয়েছে। এটার কারণ কি আমি বুঝতে পারলাম না, সম্ভবত ঝোল টোল পড়ে যাবে ওই চিন্তা করে মা হলো এভাবে দিয়েছে। তো এখন হলো আমি দুইটা বক্সেরই তরকারিগুলো নামিয়ে নিব। তো বাসায় আসার পরে একদমই ভালো লাগতেছিল না, মানে একদম নেট সব কিছুই বন্ধ করে দিয়েছে। তো শুধু টিভি দেখা যায়, তো মানে মোবাইলে কোনো কিছু দেখা যাচ্ছে না, মোবাইলের যোগাযোগ সব কিছুই বন্ধ করে দিয়েছে। তো মনে মনে ভাবতেছিলাম তো বাসায় থাকলে মনে হয় ভালো হতো, সবার সাথে সময়গুলো কেটে যেত। তো বাসায় আসার পরে আরও একলা একলা লাগতেছিল, মানে একদমই ভালো লাগতেছিল না। পরে হলো আমি আমার বারান্দায় চলে গেলাম আমার গাছগুলোকে একটু দেখার জন্য, যেহেতু আমি 2 দিন ছিলাম না। তো আমার গাছগুলোর কি অবস্থা একটু দেখতে চলে গেলাম। এরপরে হলো এখানে দেখি কয়েকটা ফুল হয়েছে। তো তারপরে আমি একটা ফুল নিচে পেয়েছি, তো এই ফুলটা হলো গাছ থেকে নিচে পড়েছিল, তো আমি একটু হাতে নিয়ে একটু দুষ্টামি করলাম। এরপরে হলো এখানে দেখেন যে দুপলা গাছ লাগিয়েছে, এখানেও একটা ফুল এসেছে। তো অনেকগুলো কলি হয়েছে, আস্তে আস্তে ফুল গাছগুলোতে ফুল হবে। তো আমার এই গাছটা দেখে তো আমার মায়াই লাগতেছিল, মানে গাছটা কীরকম জানি শুকিয়ে গিয়েছে, তো এটার অনেক পানি দরকার। তো এই গাছটা এরকমই, মানে পানি না দিলে পাতাগুলো একদম শুকিয়ে শুকিয়ে যায়, আবার পানি দিলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই গাছটা একদম তাজা হয়ে যায়।
তো এই গাছটাতে সবসময় অনেক ফুল হয়। তো দেখেন এই তো গাছটা কীরকম ছিল, আর আমি পানি দিয়ে তারপরে 1 ঘন্টা পর আবার আসলাম। তো দেখেন পাতাগুলো আবার এখন কি সুন্দর একদম তরতাজা হয়ে গিয়েছে। আর এই গাছটাতে সব সময় অনেক মানে ফুল হয়, একদম নীল নীল কালার ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। মানে এই গাছটা আমার অনেক পছন্দের। আর বারান্দায় অনেক বাতাস হচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। মানে আমার এই বারান্দাটাই আমার শান্তির জায়গা। তো তারপরে সবগুলো গাছে আমি পানি দিয়ে দিয়েছিলাম। তো সবগুলো গাছেই মানে পানি পেয়ে যেমন একটু তাজা তাজা হয়ে গিয়েছিল। তো তারপরে বিকেলের দিকে হলো আয়নের বাবা বলতেছিল মানে নেট নেই, কিছুই নেই, ভালো লাগতেছিল না। তো তো চলো আমরা সবাই মিলে একটু ছাদে যাই। তো ছাদে গিয়ে একটু ঘুরে আসি সবাই। তো আমরা সবাই মিলে ছাদে চলে আসছি। আর এখানে এই যে আমার ভাসুর ছেলের গাছগুলো দেখতেছিলাম। এখানে হলো একটা ড্রাগন গাছ ছিল, এই ড্রাগন গাছটাতে ড্রাগন হয়। আর আমার ইচ্ছা আছে একটা ড্রাগন গাছ আমি আমার বারান্দায় লাগাবো। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি লাগালে। আর এখানে বেলি ফুল গাছও ছিল, একটা বেলি ফুল ছিল, সেটা আমি একটু ছিঁড়ে ঘ্রাণটা নিচ্ছিলাম। খুবই ভালো লাগতেছিল, বেলি ফুলের ঘ্রাণ অনেক ভালো লাগে। একটা বেলি ফুল গাছও আমার বারান্দায় লাগাবো, মানে সেটাও ইচ্ছে আছে। এই তো আমাদের বাসায় মানে মহরমের খিচুড়ি পাঠানো হয়েছে। এই খিচুড়িগুলো হলো আমাদের মসজিদের যে মাঠ, ওই মাঠে রান্না করে সবাই মিলে। তো সেই খিচুড়ি পাঠিয়েছিল। তো সেটা কালারটা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা ছিল। তো এরপরে হলো আমার আদা রসুন বাটা ছিল না, আমি অফ ক্যামেরায় আদা রসুনগুলোকে কেটে নিয়েছি। এরপরে এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। আর এই আদা রসুনের সাথে আমি কি কি দিই দেখেন। তো একটু তেল দিয়েছি, এরপর একটু লবণ দিয়েছি, আর এখন একটু পরিমাণ হলুদ দেব। আর এই যে তেলটা আর লবণটা দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় আপনার আদা রসুন বাটা বাহিরে থাকে, আমাদের ফ্রিজে রাখতে মনে থাকে না অনেক সময়। তো সেটা বাহিরে থাকলেও মানে আদা রসুন বাটাটা নষ্ট হবে না এই দুইটা জিনিস দিলে। আর এখানে হলুদটা দিচ্ছি আমি একটু কালারের জন্য, মানে আদা রসুনের কালারটা দেখতে একটু সুন্দর হয়। যে কোনো জিনিসই দেখতে ভালো লাগলে ওই জিনিসটা দিয়ে কাজ করতে বা ওই জিনিসটা খেতে অনেক ভালো লাগে। তো সেটাই চেষ্টা করি সব সময়, সব কিছু যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো এরপরে আমার হলো পরের দিনে একটা কেকের অর্ডার ছিল। তো আমি রাতের বেলায় কেকটা বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমি বাসায় আসার সাথে সাথে আমার কেকের অর্ডার চলে আসছে। তো আমি এখন কোথাও যেয়ে থাকতে পারি না এই বিজনেসের জন্য। তো দেখা যায় আমি মানে প্ল্যান করেছি কোথাও যাব, তো তখনই আমার কেকের অর্ডার আসে। তো এই তো কথা বলতে বলতে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। আজকের কেকটা ছিল 4 পাউন্ডের, একটা হলুদের জন্য কেকটা অর্ডার করা হয়েছে। কেকের ডিজাইনটা টোটালি আমার উপরে মানে ছেড়ে দেওয়া হয়েছে, বলেছে আমার পছন্দ মতো বানিয়ে দিতে। তো আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। মানে আমি প্রথমবার করেছি, তবে আমার কাছে মানে সব মিলিয়ে এই ডিজাইনটা সবশেষে অনেক ভালো লেগেছে ডিজাইনটা। তো যেহেতু কেকটা অনেক বড় 4 পাউন্ডের আর স্কোয়ার শেপের কেকের দেখা যায় ফিনিশিং আনতে খুবই সমস্যা হয়। তো এই জন্য আমি আজকে একটা নতুন টেকনিকে আপনাদেরকে ডিজাইন দেখাবো। যারা নতুন একদম মানে কেক ডেকোরেশন করতে মানে ফিনিশিং আনতে একদমই পারেন না, তো তাদের জন্য এই যে আমাদের যে অয়েল ব্রাশ থাকে সেটা দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিবেন, তাহলে দেখা যায় চারো সাইডের যে ফিনিশিংটা ওইটা আপনাদের কাছে মানে তেমন একটা কঠিনই মনে হবে না। কারণ এরকম ডিজাইন দিলে 4 সাইডে দেখা যায় তেমন একটা ফিনিশিং দিতে হয় না। আর উপরের সাইডটা তো আমি কিভাবে একটা ডিজাইন দেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এই অয়েল ব্রাশটা দিয়ে ডিজাইনটা দিব। আর দেখতে পাচ্ছেন আমি তেমন একটা ফিনিশিং দিইনি, কারণ এরকম ডিজাইন করলে তেমন একটা ফিনিশিং দিতেও হয় না। আর সবশেষে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা আজকে আমার সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার চারো সাইডের হলো ডিজাইন দেওয়া শেষ। এখন আমি উপরের সাইডটাতে হলো আমি অয়েল ব্রাশটা দিয়ে একটা ঢেউ ঢেউ ডিজাইন দিয়ে দেবো। তো দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা। তো যারা একদম নতুন কেকের কাজ শুরু করেছেন তারা এই টিপসগুলো মানে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি সব সময় ভিডিও শুরুতে এই কথাটা বলতে চাই, তবে আমি ভুলেই যাই। অনেক আপুরা দেখি যে ভিডিও শুরু করার সাথে সাথেই সবাইকে মানে একটু মনে করিয়ে দেয় যে লাইক কমেন্ট শেয়ার করে দিতে। তো আমি বলবো তারপরে আবার ভুলেই যাই। তো যাই হোক, আমার কাছে মনে হয় যারা আমার ভিডিও দেখে তারা আমার শেষ পর্যন্তই ভিডিওর সাথেই থাকবে। তো এই তো কথা বলতে বলতে এখানে হলো আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। যেহেতু হলুদের কেক, তো আমি কেকটার উপর একটু হলুদ কিছু রাখার চেষ্টা করেছি।
তো আজকে সাদা আর হলো আমি হলুদ কালার দিয়ে কেকটা ডেকোরেশন করব। তো আমি একটা নজেল নিয়েছিলাম, নজেলটার নাম আমি জানি না। তো নজেলটা দিয়ে আমি উপরে কিছু ফুল দিয়ে দিয়েছি। এরপরে সেই নজেলটা দিয়েই হলো আমি এই নিচের যেই সাইডে ডিজাইনটা করেছি সেটাও করে নিয়েছি। এরপরে হলো এটা হলো পরের দিনের ভিডিও। তো যেহেতু কেকটা পরের দিন যাবে আর আমি হলো রাতের বেলায় ফন্ডেন্ট দিয়ে কিছু কাজ করে নিয়েছিলাম, আর এখন সেগুলো বসিয়ে দিচ্ছি, কারণ ফন্ডেন্টগুলো আগে বসালে ভালো থাকে না, তো একটু ঘেমে ঘেমে নষ্ট হয়ে যায়। তো যখন কেকটা ডেলিভারি দেবে তখনই ফন্ডেন্টগুলো বসানো ভালো। তো আমি ফন্ডেন্টগুলো সুন্দর করে আমি যা যা লাগবে তো সেটা বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখন আমি ফন্ডেন্টগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কোথায় বসাবো বুঝতে পারতেছিলাম না, যেহেতু টোটালি আমার মানে পছন্দের ডিজাইন, মানে আমি যেরকম ভালো লেগেছে ওই রকমই করেছি, কোথা থেকে কিছু দেখিনি। তো এজন্য বুঝতেছিলাম না যে কোন জায়গায় কোনটা দিলে ভালো লাগবে। তো যাই হোক, সব মিলিয়ে সব শেষে মানে কেকটা খুবই সুন্দর হয়েছিল। আর এখানে যেহেতু গায়ে হলুদটা হলো একটা ভাইয়ার, তো এজন্য আমি এখানে একটা পাঞ্জাবি দিয়েছি। আর যদি দেখা যায় এটা কোনো মেয়েদের গায়ে হলুদ হয় তাহলে আপনারা এখানে একটা শাড়ি দিয়ে দিতে পারেন, তাহলেই হবে। তো এই তো আমার কেকের ফাইনাল লুকটা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো কেকটি কীরকম হলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।